আজ তৈরি করছি চিকেন কারি। চিকেন কারি মানে সাধারণভাবেই করছি, কিন্তু এই চিকেন কারিটা খেতে খুব ভালো হয়েছিল। আর অনেকটা পরিমাণ চিকেন, আর কড়াইটা হয়ে গেছে একটু ছোট, আর একটু বড় কড়াই হলে ভালো হতো। প্রায় 2 কেজি চিকেন আর 500 মতো আলু দিয়েছি, আলুটা কমই দিয়েছি। তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। এই চপারটা দিয়ে চপ করে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। আর কিছুটা পেঁয়াজ আমি আগে বেরেস্তা করে রেখে দিয়েছি, ভেজে রেখেছি। এটাকে একটু লাল লাল মতো মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর বেরেস্তাটা দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর স্কিপ করে গেছি, একটু চিনিও দিয়েছি, চিনিটা দিলে কালারটা ভালো আসে। এবার ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা। ভাজা পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর রসুনটা কিন্তু বেশি করেই দিয়েছি এর মধ্যে, মানে চপ করে একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য আর এমনি মানে ঝাল লঙ্কা দিলাম না, কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটার জন্য। আর লোহার কড়াইতে রান্না করলে কিন্তু কালারটা দারুণ আসে, খুব সুন্দর আসে। দিয়ে দিলাম আদা বাটা, এটা শুধু আদা বাটা, এর মধ্যে কিন্তু রসুন নেই। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেটা একটু স্কিপ করে গেছি। আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে আলাদাভাবে। আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। কিন্তু এটা তেল ছাড়া অবধি ভালো করে কষতে হবে। এই কষার সময় একটু জল দিয়ে দেবো, আদা দিয়েছি। আর মশলাটা পুড়ে গেলে নাহলে একটু তিতকুটে মতো হয়ে যায়, সেই জন্য অল্প পরিমাণ আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি চিকেনটাকে ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল ছড়িয়ে। তারপর আমি এতে চিকেনটা দেবো। আর টমেটো ছিল না বলে টমেটো সস মতো করে, মানে সস না, টমেটোটাকে প্রিজার্ভ করে রেখেছি। এটা রসুন পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা হলুদ দিয়ে টমেটোটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে, সেই খানিকটা টমেটোর ডালা দিয়ে দিলাম। আমার যেদিনকে টমেটো থাকে না আমি এটা ব্যবহার করি। এবার মাংসগুলো একদম পরিষ্কার করে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। ভিনিগার দিয়ে ধুলে দেখুন কীরকম ধবধবে সাদা হয়। আর বড় পিসগুলো একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, তাহলে ভিতরে মশলাটা ভালো ঢুকবে। আর একদম ধবধবে দেখুন পরিষ্কার, কোনো গায়ে রক্ত নেই। ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কিন্তু ভালো হয়। আর কড়াইটা যেহেতু একটু ছোটো হয়ে গেছে, আমার রান্নাটা করতে খুব অসুবিধে হচ্ছিল। যাই হোক ম্যানেজ করে নিয়েছি। আর আমি এতে অল্প কিছু পরিমাণ বললাম আলু দেবো, আলুটা কমই দিয়েছি, কিন্তু আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছি আগে থেকে। পেঁয়াজ বেরেস্তা ভাজার আগে আমি আলুটাকেও ভেজে নিয়েছিলাম। আর এটা ম্যানেজ করতে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল। কড়াইটা আরেকটু বড় নিলেই ভালো হতো, প্রথমে বুঝতে পারিনি। যাই হোক ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষে নিয়েছি। কালারটা বেশ ভালোই এসছে। এবার আমি আলুটা যোগ করে দেবো। আলুটা দিয়ে আর একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলে কিন্তু টেস্ট ভালো হয়। 2টো বড় রসুন আমি পেঁয়াজের সঙ্গে চপ করে দিয়েছি, তাও আমি একটু কয়েকটা 8-10 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। আলুটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এটা এবার আমি জল দেব, যেটা জলটা কিন্তু এরপরে এই কষার পরে কিন্তু জল আমি আর ঠান্ডা জল ব্যবহার করব না। জলটা যখন দেব গরম জল দেবো। গরম জল যে কোনো রান্নায় দিলে কিন্তু ভালো হয়। আর মোটামুটি জল কিন্তু বেরিয়েছে, লবণ দেয়া আছে, টমেটো দেয়া আছে, আর অল্প পরিমাণ এবার আমি একটু গরম জল দিয়ে দেব। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এই যে বেশ ভালো সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। আর চিকেনও বেশ নরম হয়ে এসছে কষতে কষতে, বেশ অনেকক্ষণ ধরে প্রায় 25-30 মিনিট ধরে আমি কষেছি। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখেই বুঝতে পারছেন মাংসটা ভালো হয়েছে। আর এই যে লোহার কড়াইতে করেছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, টমেটো বাটা দিয়েছি, সেই জন্য কিন্তু কালারটা খুব ভালো এসেছে। আর লোহার কড়াই রান্নার কিন্তু টেস্ট একটা আলাদা রকমই হয়।
এবার নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা বাড়িতেই করা ছিল, সমস্ত গোটা গরম মশলা, তার সঙ্গে একটু জয়িত্রী জায়ফল সব কিছু দিয়ে ভেজে মানে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। ব্যাস, মাংসটা হয়ে গেল। আর যেটুকুনি জল আছে কিন্তু এটা থাকবে না, আস্তে আস্তে কিন্তু নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে, বসে যাবে। মাংসটা বসা বসাই হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারাও নতুন নতুন ভিডিও দিতে থাকুন, আমিও নতুন নতুন ভিডিও দিতে থাকি। গুড নাইট।